বর্ণিত সদা জাগ ব্রত ও ব্রহ্মচর্যা পালনের ফলে পুত্র লাভ। একশো 85 পৃষ্ঠা। তাহলে এখানে এই যে রামতনু আর ওনার স্ত্রী সতী সাধ্বী একজন মহিলা, ওনারা হরি নাম ছাড়া কিচ্ছু বোঝে না। এখন হরিকে এরা খাটাতে চায় না, ভগবানকে খাটাতে চায় না। কিন্তু এই রামতনু ছিল নিঃসন্তান। এই রামতনুর স্ত্রী উনি একটা সন্তান কামনা করে। রামতনু সেটা শুনে মেনে নিতে পারে না, যে তুমি কেন এই অকামনা কামনা করছো, এ তো আমাদের হবে না। যদি হতো আমাদের পূর্ণ বয়সও হতো, কিন্তু এখনো আমার হেলথি বয়স, আমাদের এখনো হয়নি। তাহলে ঠাকুরের ইচ্ছা না, তাহলে ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে তুমি কেন যাও? এটা হচ্ছে রামতনুর কথা। আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে রামতনুর স্ত্রী, তার চাই পুত্র। যেমন অশ্বিনী গোসাই স্ত্রী অশ্বিনী গোসাইকে বলেছিল আমার একটা পুত্র সন্তান চাই। অশ্বিনী গোসাই দেখলো এই পুত্র সন্তান যদি আমি দিতে যাই তাহলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে, ব্রহ্মত্বর পতন হবে, তাহলে আর আমার হরিদর্শন করাই এ জীবনে হবে না। তখন অশ্বিনী গোসাই ক্ষোভে দুঃখে তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি পুত্র চাও না, আমাকে চাও। অশ্বিনী গোসাইয়ের স্ত্রী কিন্তু বলেছিল আমি পুত্র চাই, তাই না? তাহলে পুরুষ নারীর কাছে ঋণী থাকে। যেরকম হীরামন সংসারে আসতে চাই নাই, ওকে যখন পুনর্জন্ম হলো সংসারে আসতে চায় নাই, ঠাকুর ওকে পাঠিয়ে দিয়েছে। ঠাকুরকে বলেছিল না আমি আর ওই সংসারে যাব না। হীরামন বলেছিল আমি যাব না। ঠাকুর বলেছিল না তুমি যাবে, তুমি ঋণী আছো তোমার স্ত্রীর কাছে। একটা স্ত্রীর সব থেকে বড় জিনিস হচ্ছে তার মাতৃত্ব। তুমি তাকে সেই মাতৃত্ব দান করে আবার শ্রীধামে চলে এসো। তাহলে এই যে এই রামতনুর স্ত্রী, ওনার মনে পুত্র কামনা রয়েছে। এখানে কি বলছে? ঈশ্বরের বিরুদ্ধেতে কোন কার্য করি, এসো শুদ্ধ চিত্তে থেকে হরি হরি বলি। ঠাকুরানী মহাপ্রভু নিকটেতে কহিল একটি পুত্রের মম কামনা রইল। ঠাকুর বলেন বাচ্চা ইচ্ছাকৃত হয় তব পতি রামতনু ভিন্ন কথা কয়। এখন রামতনুর স্ত্রীকে বলছে তোমার তো ইচ্ছা হয়, পুত্র সন্তান কামনা হয়, কিন্তু তোমার স্বামী তো অন্য কথা কয়। কে বলছে? ঠাকুর বলছে সন্তান জন্ম জনম কর্মে তার ইচ্ছা নাই, কেমনে আদেশ দিব বলো দেখি তাই। তবে যদি সাত কর পুত্র কামনার, থাকোগে নির্জনে রাম তনুর সেবায়। নিদ্রা না যাইয়া যদি থাকিবারে পারো, এক পুত্র হবে তব দিলাম এই বর। হ্যাঁ,
রামতনুর ইচ্ছা নেই, তোমার স্বামীর ইচ্ছা নেই যে তোমার পুত্র সন্তান হোক, কিন্তু তুমি যখন ছাড়ছ না, তা পুত্র তোমাকে দিতে পারে। তোমার এক কর্ম করতে হবে। কি কর্ম? তোমার স্বামী রামতনু দিবারাত্রি সেবা করবা তুমি, আর অনিদ্রা থাকবা, মানে ঘুমাবা না। যদি করতে পারো তাহলে তোমার পুত্র বর আমি দিলাম, তোমার পুত্র সন্তান হবে। ঠাকুর বলছে রামতনুর স্ত্রী, পঞ্চবর্ষ নিশিদিনে অনিদ্রা তনুর চরণ পাশে রাত্রি বসিয়ে ভগবতী গোপতি শুদ্ধামতি ভক্তি অতিশয় পুত্রেষ্টি যজ্ঞের ফল তাতে পাওয়া যায়। তাহলে পঞ্চবর্ষ নিশি দিনে, মানে রাত্রে দিনে তুমি কখনো ঘুমাতে পারবে না। তুমি রামতনু চতুর্দিকে থেকে, তুমি রামতনু চতুর্দিকে থেকে তার সেবা করবে, তাতে তোমার পুত্র সন্তান হবে। ভাবো, 5 বছর ঘুমাতে পারবে না। এটা করলে কি হয়? পুত্রেষ্টি যজ্ঞের ফল তাতে পাওয়া যায়। মানে পুত্র হতে গেলে যে যজ্ঞ করতে হয়, এই কর্ম করলে সেই যজ্ঞ করা হয়, তাতে সেই যজ্ঞের ফল মেলে। শুনিয়াছ সৎ আনন্দ আস্তিকের জন্ম, পুত্র পাবে কর যদি সেই রূপ কর্ম। একদিন রামতনু গেল ইউড়া কান্দি, ঠাকুর বলেন রামতনু শোনো বিধি, তব নারী করে এক পুত্র কিঞ্চন, আমি কই হ্যাছি এক নিগুড় কারণ। 5 বর্ষের মধ্যে নিতে নাহি যাবে, মহাবীর্যবান এক সন্তান জন্মিবে। এই কথা কাকে বলছে ঠাকুর? রামতনুকে। রামতনু উড়াকান্দি গেছে, তখন এই কথাগুলো রামতনুকে ঠাকুর বলছে যে তোমার স্ত্রী 5 বর্ষ নিদ্রা যাবে, ব্রহ্মচার্য পালন করবে, তাতে এক নন্দন জন্মিবে খুব শক্তিশালী তোমার গৃহে। এই ব্রত পালনে করদিন ধার্য, তোমার নারীকে তুমি করিবে সাহায্য। এই ব্রত আমি তোমার বউকে ধার্য করে দিয়েছি, কিন্তু তুমি তোমার বউকে সাহায্য করবে এই ব্যাপারে। শুদ্ধ মতে স্ত্রী পুরুষ যদি থাকে রাজি, সফল জনম বটে তারা কাজে কাজে। প্রভুর আজ্ঞায় দোহে সদা যাক করে, চরিত্র পবিত্র রাখে আজ্ঞায় অনুসারে। এই মত 5 বর্ষ সাধনা করিল, প্রভুর কৃপায় নারী গর্ভবতী হলো। মহতের বাণী, যার বিনা অনুমতিতে বিশ্বে একটা পাতা পর্যন্ত গাছের নড়ে না, আর সে মুখের বাক্য দিলে তা হবে না, এ কোনোদিন হয়? পুত্রেষ্টি যজ্ঞের ফল সেই নারী পেল, শুভ দিনে বীর্যবান পুত্র প্রসবিল। দীর্ঘ দেহ দীর্ঘ নাসা দীর্ঘ চক্ষু কর্ণ, বীর্যবান দেখি নাম রাখিলেন কর্ণ। রামতনু পেল পুত্র প্রভুর কৃপায়, কবি কহে বল হরি দিন চলে যায়। হরি বল হরি।